সত্যি বলতে আমার যাওয়ার কোনো জায়গা নেই, যাবোটা কোথায়? ওই আমার রান্নাঘর, বাচ্চার স্কুল, আর ভিডিও করি, সেই ভিডিওগুলো পোস্ট করি, এই তো। হাই, কেমন আছেন আপনারা? শুভ শনিবার। আমার ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমার মেয়েটা খেলাধুলা করে সময় নষ্ট করছে, এই সময়টা পড়তে বসলেও তো হতো। আমি জানি না এটা আপনাদের সাথে হয়েছে কিনা, কিন্তু আমাদের সাথে হয়েছে। এখন ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আমরা ছোটবেলার শৈশবটায় তেমন একটা খেলতে পারি নাই। সারাক্ষণ পড়তে বস উত্তম মধ্যম এগুলো খেয়ে খেয়েই কিন্তু বড় হয়েছি। স্বাস্থ্য ভালো রাখার জন্য, ভালো ব্যক্তিত্ব বিকাশের জন্য খেলাধুলা যে কতটা জরুরি, যারা বাচ্চাদের খেলতে দিতে চায় না, সারাক্ষণ আটকিয়ে রাখে, তারা হয়তো বা জানে না খেলাধুলা শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক বিকাশের সুযোগ করে দেয়। বাচ্চারা খেলাধুলা করলে জয় পরাজয় মেনে নিতে শিখে। খেলাধুলা আসলে সময় নষ্ট করা নয়। আমাদের ছোটবেলায় তো আসলে মোবাইল ছিল না, খেলার প্রতি আসলে মনোযোগটাই ছিল বেশি। এই ভিডিওটা ছিল গেছে কালকের, আজকে তো শনিবার, স্কুল বন্ধ, আর আমার মা জননী খুব রাগ হয়েছে, চোখে তো জল টলমলো করছে। রেইনকোট পরিয়ে দিয়েছি, তারপরেও তার ছাতা লাগবে। চা দিয়ে মানুষ বিস্কিট খায়, আর আমি ব্যতিক্রম। আমি দুধ চা একদম খেতে পারি না, আর যদি খাই আমার প্রচুর বমি হয়, কেন জানি আমারে শুট করে না। মাঝে মধ্যে খাই, যখন পরোটা করি তখন খাই। দুপুরের রান্নার প্রিপারেশন চলছে। আমি একটা জিনিস রিয়েলাইজ করি, এই যে আমরা মাছ ভাত খাই, এগুলো তো কন্টিনিউ খাই, কেন আমরা বোরিং হই না বুঝি না। দেখেন, আপনি প্রতিদিন যদি বিরিয়ানি খান, বার্গার খান, এগুলো খেলে 2 দিন ভালো লাগবে, 3 দিনের দিন আর ভালো লাগবে না। কিন্তু এই মাছ ভাতের মধ্যে কি যে আছে, কি আছে, এগুলো কিন্তু সকালের থালা বাসন। এখন আর আমি বিশ্রাম নিব না, দুপুরের রান্নাটা সেরে ফেলবো। সকালের নাস্তা যখন পরিবার সবাই মিলে একসাথে খাই, তখন জানেন এমন গল্প হয়, বা ফোন নিয়ে যদি বসি 2-3 ঘন্টায় আর থামাথামি নেই। এর জন্য আজকে ঠিক করেছি, রান্না শেষ করে তারপরে মোবাইল হাতে নিব। একটু পরপর তো নোটিফিকেশন বাজতেই থাকে। আচ্ছা, আজ আপনি কি রান্না করেছেন? আমি আজকে 1 পিস মাছ আর লেস রান্না করেছি। ছোটবেলা আমার মাকে দেখতাম মাছের ছোট্ট একটা লেস নিত। আমার মাকে আমি কখনো মাছের বড় পিসটা খেতে দেখি নাই। বিয়ের আগেও আমি লেস খেতে পারতাম না, কিন্তু বিয়ের পরে অভ্যাস হয়ে গেছে। বেলা শেষে মাছ নিয়ে এসে, আমার তো এই দেশে আসার পরে তেমন একটা মাছ কাটতে হয় না, মাছ বেশিরভাগ কেটেই আনি। দেশে যখন ছিলাম একেবারে 1 মাসের বাজার নিয়ে আসতো। সকাল 9টা-10টার দিকে মাছ কাটতে বসতাম, দুপুর 2টা-3টা তো লেগে যেত। বিয়ের আগে আমার বাবা যখন অবেলায় মাছ নিয়ে আসতো, আমার মা ভীষণ রাগ হতো। তখন আমি আগ্রহ নিয়ে মাছ কাটতাম, আমার ভালো লাগতো। মাছ কাটতে আসলেই আমার ভালো লাগে। আমার হাজবেন্ড এমন একটা লোক, সে যদি তার ছেলে মেয়েরে কলিজাটা কেটে খাওয়াতে পারতো, তাহলে তাই করতো। আর টাকা থাকলে ছেলে মেয়ে কি চায়, তখন সেটা হাজির। অবেলায় মাছও নিয়ে এসে, সাথে কিন্তু খাবারও নিয়ে এসে, রাতে আর আমার রান্না করতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। বাই।